7 মান্থের বেবি শাওয়ারে আমি যাইনি। আজকে হচ্ছে দিদির 9 মান্থের বেবি শাওয়ার। ও মা গো বেচারি কত হালকা হয়ে গেছে রে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, অনেক 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 ভালোবাসা। তো তোমাদেরকে আগের একটা শর্টসে বলেছিলাম না, ফোনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য করে আমি ভিডিও বানাতে পারছি না আর কি। তো যার জন্য বাধ্য হয়ে এখন মানে মামের ফোনটা দিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি, যে যেটুকুনি হয় মামের ফোন দিয়েই সই। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। আর তোমরা তো সবাই জানো দিদির 7 মান্থের বেবি শাওয়ারে আমি যাইনি। আজকে হচ্ছে দিদির 9 মান্থের বেবি শাওয়ার। খুব আনন্দ হবে আশা করছি। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর যারা আমার চ্যানেল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই দেখো এই যে মাম, আজকে কিন্তু মামকে পুরো মামাই লাগছে না? যাই হোক আজকে কিন্তু অনেক আওয়াজ টাওয়াজ দেখাচ্ছে। আর এই কথা শুনছো না কেন তুমি? হাঁপিয়ে যাচ্ছে তো রোদের মধ্যে। বাবা কলা বউ যাচ্ছে গো। ক্যামেরা যা নড়ছে। তুই আগে ঢোক। বাড়িতে কেউ আছে? কেউ নেই তো। বলে বাবা সেই কুচকিটা নিয়ে আছো? হ্যাঁ বাবা, ও সকাল থেকে পা জড়িয়ে বসে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? বলে বাবা করা যাচ্ছে না। খারাপ হয়ে গেছে রে। ও মা গো বেচারি কত হালকা হয়ে গেছে রে। এটা কোথায় রাখো? ওই ওই ছেড়ে দিচ্ছ ওকে। ভালো আছো দাদা? দেখবি তো? হ্যাঁ। তারপর আমি চলে গেছিলাম ছাদে, কারণ ওখানে অনেকজন রয়েছে যাদের সাথে আমার এখনো দেখা হয়নি। আর জানোই তো হাতে ফোন পেলে আমি একটু তদারকি করতে ব্যস্ত হয়ে যাই, যে কোথায় কি হচ্ছে সেগুলো একটু না দেখালে ক্যামেরায় হয় বলো? হ্যাঁ ও তো ভালো আছো? ভালো আছো? আজ বহুত দিন পরে এসছে। না না কি না না, ওই বেশ সময় ছিল। ওই চাই তো এই চাইছি এই যে তোমার এই বগলু ও ইয়ন ইয়ন বড় দিদি এইটা কি চলবে? যদিও বুঝতে মানে ও এমনি চুড়িদার চুড়িদার পরলে কিছু বলে না, যদি শাড়ি পরে তার মানে ঘুরতে যাচ্ছে, কি করবে তুমি ভাবতে পারবে না। পিসেমশাই এখানে রাধের পিসেমশাই। তারপর আমি এখানে একটুখানি সবাইকে প্রণাম করছিলাম। পিসেমশাইকে যখন প্রণাম করতে গেছি, পিসেমশাই বললো বাঁ হাত দিয়ে আশীর্বাদ করতে নেই। আমি বললাম ঠিক আছে, তুমি খন্তিটা রেখে আমাকে ডান হাত দিয়ে আশীর্বাদ করো, যাতে আমি এখনও 1000 বছর বাঁচতে পারি। এখনও জীবনে অনেক কিছু করা বাকি রয়েছে, তাই নয় কি তোমরা বলো? আর এখানে কি তোমরা কিছু নোটিস করলে? হ্যাঁ, মাম্মাম না শাড়ির ওপর নাইটি পরেছে, মানে মাছ কাটছিল বলে। আর এটা নিয়ে আমরা তখন হাসাহাসি করছিলাম। মাম তখন বলছে, বলে আমি শাড়ির ওপর নাইটি পরেছি আর তুই ভিডিও বানাচ্ছিস, লোকে হাসাহাসি করবে। তো আমরাও এই কথাটা শুনে সবাই খুব হাসছিলাম। আর এখানে দেখো সবাই মিলে গল্প করছে, মাছ কাটছে। আর এদিকে পিসিমণি তোমার হচ্ছে কিনা কি বলে এটাকে, আদা ঘষছে, আর ওদিকে রান্নাবান্না হচ্ছে। আর আমিও সবার সাথে একটুখানি গল্পই করছিলাম, সঙ্গ দিচ্ছিলাম, তার সাথে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। তারপর নিচে এসে দেখি মাম্মাম ফুল দিয়ে ডেকোরেট করবে বলে ফুল ছাড়াচ্ছে, আর আমিও মাম্মামকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর ভাই এখানে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি বলছিলাম ভিডিওটা এরম করে বানা, এটা এরকম করে কর। তো
তারপর দেখো পিসুমণি চলে গেল রান্নাঘরে, কারণ দিদিকে যেই জিনিসগুলো মানে যেই পদগুলো খেতে দেবে সেগুলো সব গুছিয়ে আনতে গেছে। আর আজকে তো নিরামিষ, কারণ দিদির শ্বশুরবাড়ির নিয়ম যে ওরা সাধে নিরামিষই খায়, তো সেই জন্য সবার জন্য নিরামিষই রান্না হয়েছে। আর এখানে দেখো মাম্মাম কি সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করছে না, মানে ফুল দিয়ে ডেকোরেট করতে আমি সবাইকেই দেখি, কিন্তু এভাবে স্বাদের অনুষ্ঠানে স্বাদ লিখতে খুব কমজনকেই দেখা যায়। আমি দেখিনি কখনো, প্রথমবার দেখলাম। কি সুন্দর লাগছে না স্বাদ লেখাটা। আর এখানে দেখো পিসুমণি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছে। আর আমি এখানে বানাচ্ছি দেখো মিনি ব্লগ, আর ভাই আমাকে ব্লগ বানিয়ে দিচ্ছে। খুব ভালো লাগে জানো তো, যখনই আমার ব্লগ বানানোর কাজটা না কেউ করে দেয়, মানে আমি দুটো কাজ একসাথে করতে পারি না, সেই জন্যই। তো অনেক দিন পর আজকে ব্লগ বানিয়ে না আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ প্র্যাকটিস করো, পর সব তো লাইন। পায়েসটা একটু মুখে দিয়ে আর জল দিয়ে একটু দিয়ে। তারপর চলে গেছিলাম ওপরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর গিয়ে দেখছি আমার বোন বিভৎস ব্যস্ত, মানে প্রচুর কাজ করছে। আমার ক্যামেরা ধরার ওর টাইম নেই, সেই জন্য আমি নিজেই ভিডিও বানিয়ে নিচ্ছি। আর ওখানে দেখো মাম্মা মিয়নকে খাওয়াচ্ছে, আর এখানে এক লাইনে সবাই বসে খাচ্ছে। ভাই আমাকে ডাকছে, বলছে আয় দিদি তোকে একটু খাইয়ে দিই। তারপর আমি একটুখানি চলে গেছিলাম ভাইয়ের পাতে খেতে। তারপর আমরা খেতে বসে গেছিলাম। আর মানে কি বলো তো, অনেক দিন পর সবাই একসাথে গল্প করে আনন্দ করে বেশ আজকে দিনটা সুন্দরভাবেই কেটে গেল। সত্যি কথা, যখন বাড়িতে অনেক লোক আসে না খুব আনন্দ হয় বলো, মানে চলে গেলেই দুঃখ লাগে। তো তারপর সন্ধে হয়ে গেছিল, আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি দুপুরবেলায়, কারণ এত গল্পে ব্যস্ত ছিলাম। এখন বাড়ি যাওয়ার পালা। সবাই মানে এত বলছে থাকার জন্য, কি বলবো, মানে সেই জোর জবরদস্তি চলে আসাটা যেটাকে বলে সেভাবেই চলে এসেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, টাটা।